পৃথিবীতে যার মা নেই সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পোড়া কপালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মা গ্রাম থেকে কি কি পাঠিয়েছে, সেটা তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। এগুলো হচ্ছে পুকুরের মাছ, দেশি মাছ, যেটা আমি অনেক পছন্দ করি। বিভিন্ন রকমের মাছ তো ধুয়ে মানে প্যাকেট করতেছি। আর এটা হচ্ছে তার গাছের লাউ। তো এই শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে বন্ধুরা কেমন টেস্ট হবে তোমরা সেটা তো জানোই। এই শীতের সবচেয়ে ফেভারেট তরকারি হচ্ছে শোল মাছ এবং লাউ। ঢাকায় থেকে গ্রামের খাবার খেয়ে অভ্যস্ত, তো সবসময় গ্রামের খাবারকে স্মরণ করি। তো আমার মা সব সময় গ্রাম থেকে যে লোক পায় না কেন, যা মন চায় তাই পাঠিয়ে দেয়। গ্রাম থেকে গরুর দুধ, মাছ, গুড়, সরিষার তেল ইত্যাদি ইত্যাদি। আমি কখনো মায়ের হাতের রান্নাকে ভুলতে পারি না। পৃথিবীতে যার মা নেই সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পোড়া কপালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মা গ্রাম থেকে কি কি পাঠিয়েছে, সেটা তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। এগুলো হচ্ছে পুকুরের মাছ, দেশি মাছ, যেটা আমি অনেক পছন্দ করি। বিভিন্ন রকমের মাছ তো ধুয়ে প্যাকেট করতেছি। আর এটা হচ্ছে তার গাছের লাউ। তো এই শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে বন্ধুরা কেমন টেস্ট হবে তোমরা সেটা তো জানোই। এই শীতের সবচেয়ে ফেভারেট তরকারি হচ্ছে শোল মাছ এবং লাউ। ঢাকায় থেকে গ্রামের খাবার খেয়ে অভ্যস্ত, তো সবসময় গ্রামের খাবারকে স্মরণ করি। তো আমার মা সব সময় গ্রাম থেকে যে লোক পায় না কেন, যা মন চায় তাই পাঠিয়ে দেয়। গ্রাম থেকে গরুর দুধ, মাছ, গুড়, সরিষার তেল ইত্যাদি ইত্যাদি। আমি কখনো মায়ের হাতের রান্নাকে ভুলতে পারি না।